মাছের রাজা বাবা ইলিশের পাতুরি আমার মা করতো প্রায় সময় কলার পাতায়, আমি করেছি ফয়েল পেপারে। সবাইকে জানাচ্ছি স্বাগতম, আসসালামু আলাইকুম। ইলিশ মাছের পাতুরি সরিষা তেলের গন্ধে পুরা ঘর মহমহ করতেছে। কি যে সুন্দর গন্ধ বের হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সে মায়ের হাতে খেয়েছি অনেকবার। আমি এখানে মিডিয়াম সাইজের একটি ইলিশ কেটে নিব। একটি ছুরি দিয়ে প্রথমে মাথাটি কেটে নিব। অনেক আগের কথা, মা যখন কলার পাতা ইলিশের পাতুরি করতো, সাথে সাথে প্লেটে গরম ভাত নিয়ে খেতে বসে যেতাম। যেহেতু পাতুরি করব, তাই মাছের পিস বেশি বড় রাখবো না, ছোট করে কেটে নিব। ভিতরে ময়লাগুলি পরিষ্কার করে নিব। মাথাটিও কেটে নিব। এরপর একটি মাটির পাত্রে সবগুলি মাছ তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি সরিয়ে রাখবো। এখানে আমি কয়েক কোয়া রসুন, 3টি পেঁয়াজ টুকরো করে, অল্প হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ পানি, একটি শুকনো মরিচ এবং কিছু ধনেপাতা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। সেই মশলার মিশ্রণটি দিয়ে দিব। এবার চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিব। এখানে আমি সরিষার তেল দিয়ে দিব। যেহেতু পাতুরি করব, তেলের পরিমাণ বাড়িয়ে দিব। আবারও ভালো করে মিক্স করে নিব। একটি পাত্রের উপরে ফয়েল পেপার রেখে হাত দিয়ে ফয়েল পেপারের মাঝখানে চেপে দিব। এরপর মাছগুলি দিয়ে দিব। ফ্লেভার সুন্দর আসার জন্য কয়েক কোয়া রসুন দিয়ে দিব, ধনেপাতা কুচি দিব, আবারও অল্প কিছু সরিষার তেল দিয়ে দিব। এবার ফয়েল পেপারের মুখটি বন্ধ করে দিব। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে দিব। এবার ইলিশের পাতুরি ফ্রাই প্যানে বসিয়ে ঢাকনা দিয়ে চুলার আগুন মিডিয়ামে রেখে 20 মিনিট রান্না করে নিব। এবার চামচ দিয়ে আস্তে আস্তে ফয়েল পেপারের মুখটি খুলে নিব। কি যে সুন্দর ফ্লেভার আসছে, জিভে পানি এসে যাচ্ছে। কি চমৎকার কালার এসেছে। বাসায় একবার হলো এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। যদি আমার মাছের রাজা ইলিশের পাতুরি ভালো লেগে থাকে, আশা করি সবাই লাইক, কমেন্ট, ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।